বন্ধুরা, মাটি বানানোর জন্য আমরা প্রথমে নিয়েছি 10 বস্তা মাটি, প্লেন মাটি, মানে 300 কেজি শুকনো মাটি, ভালো মাটি। তার সঙ্গে গরুর গোবরের যে ঘুঁটে হয়, ঘুঁটেকে গুঁড়ো করে নিয়েছি দেখুন। আর দুভাগ নেব আমরা মাটি, আর এক ভাগ ঘুঁটের গুঁড়ো। ঘুঁটোকে আমরা গুঁড়ো করে নিয়েছি, একটু গুঁড়োও আছে, একটু ছোটো মোটো টুকরোও আছে। দুভাগ নিয়েছি মাটি, আর এক ভাগ দিচ্ছি ঘুঁটের গুঁড়ো। ঘুঁটে কমসে কম 1 থেকে 2 বছরের পুরনো হওয়া উচিত। এইভাবে আমরা ঘুঁটে কালেকশন করে এই গুঁড়ো মেশাচ্ছি। দেখে নিন আপনি, আপনার মাটিকে যদি সোনা বানাতে চান, নার্সারিরা কিভাবে মাটি তৈরি করে আর কেন এত ফুল আসে নার্সারির গাছে, এটা আপনি এই ভিডিওতে বুঝতে পারবেন। আর পুরো 8 মিনিটের ভিডিও আপনি দেখে নিন, আপনি মাটি তৈরি করার এক্সপার্ট হয়ে যাবেন। আমি আপনাকে জানিয়ে রাখি, এই মাটি যখন আপনি ফুল গাছ লাগাবেন তার 1 মাস আগে তৈরি করতে হবে, 1 থেকে 2 মাস আগে এই মাটি তৈরি করে নিতে হবে। যেহেতু আমরা গোলাপ লাগাবো, বুগেনভ্যালিয়া লাগাবো, প্রায় 50 টবে আমরা গোলাপ আর বুগেনভ্যালিয়া লাগাবো, সেই জন্য মাটিটা এখন তৈরি করে নিচ্ছি, 1 মাস পরে এই মাটিতে বসাবো। এর সঙ্গে মেশাচ্ছি 20 কেজি ভার্মি কম্পোস্ট। ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট নার্সারি থেকে কিনে আনবেন। এই যে দেখুন, 20 কেজি আমি ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি। কীভাবে ছড়াবেন দেখে নিন, একটা শেডের নিচে করা আছে, ওপেন এরিয়া এটা করা যাবে না। আর তার সঙ্গে মেশাচ্ছি 5 কেজি হাড় গুঁড়ো, যেটাকে আমরা বলি বোন মিল। এটা আপনারা নিয়ে নেবেন 5 কিলো। টোটাল কিন্তু আপনারা যতখানি মাটি বানাবেন, মানে যদি আপনি মাটি কম বানান সেই প্রপোর্শনে আপনার মেটেরিয়ালগুলোও কম হবে, আর যদি মাটি বেশি বানান তাহলে সেই প্রপোর্শনে মেটেরিয়ালগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখুন, এর সঙ্গে মেশাচ্ছি 3 কেজি সর্ষের খোল। সর্ষের খোলের গুঁড়োটা নেবেন, গুঁড়ো সর্ষের খোল এটাতে আমরা মিশিয়ে নিচ্ছি। পুরো পদ্ধতিটা দেখুন, একবার যখন মাটিটা তৈরি করে নেবেন, যখন আপনারা গাছ বসাবেন, গোলাপ বসান, বোগেনভেলিয়া বা কোনো শীতের যত সিজন ফ্লাওয়ার আছে যেগুলো বসান, এরপরে কিন্তু আপনাকে আর সার দিতে হবে না। এখানে আমি মেশাচ্ছি 3 কেজি সিং চাচা, মানে হর্নমিল। এটাও নার্সারি দোকানে আপনারা কিনতে পাওয়া যায়, সিং চাচা হর্নমিল। এটা খুব ভালো নাইট্রোজেনের সোর্স, তার সঙ্গে ফসফরাসও আছে। সিং চাচা খুব ভালো কাজ করে আপনার গোলাপ বা বুগেনভিলিয়ার জন্য বা অন্য কোনো সিজন ফ্লাওয়ারের জন্য। তার সঙ্গে মেশাচ্ছি 1 কেজি মেশাবো আমি সোনা সার, যেটা হচ্ছে সুপার রিচ নাইট্রোজেনের ইউরিয়া টাইপ, মানে সুপার বেস্ট ইউরিয়া। সেটা 1 কেজি সোনা সার। সোনা সার আপনার বাজারে যদি না পাওয়া যায়, তার বদলে আপনারা 1 কেজি ডিএপি দিতে পারেন। এটা মিশানোর পদ্ধতি দেখে নিন। আর নার্সারিতে যখন গাছে দেখেন গাছ ভর্তি ফুল, কেন গাছ ভর্তি ফুল পাওয়া যায়, তারা 1 থেকে 2 মাস আগে মাটিটা তৈরি করে রাখে, সেই মাটিতে চারাগুলোকে বসায়। সেই জন্যই আপনারা দেখবেন এত এত ফুল হয়। এর সঙ্গে মেশাচ্ছি আমি 2 কেজি সুফলা, এনপিকে সুফলা। এটা আপনাদের নার্সারিতে পাওয়া যায়, এটা 10-26-26ও বলে এটাকে। নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামের কন্টেন্ট হচ্ছে 10:26:26। এটা সুফলা, বেশি দাম না। এই বেশিরভাগ সারই কিন্তু খুব কম দাম। এর মধ্যে সোনা সার যেটা বললাম সেটার একটু দাম বেশি, বাদ বাকি সার সবকটাই কিন্তু খুব সস্তা। আর এর সঙ্গে আমরা আর মেশাবো 2 কেজি মেশাবো আমরা সুপার ফসফেট। এটা ফসফরাসের রিচ সোর্স, সুপার ফসফেট। এটা খুব কম দাম। এটা কিন্তু আপনারা 2 কেজি মিশিয়ে নেবেন। পুরো পদ্ধতিটা দেখে নিন। সুপার ফসফেট দিয়ে দিলাম। এইবার কোদাল দিয়ে কিভাবে এটাকে মাখাতে হবে দেখুন, মিক্স করে নিতে হবে খুব ভালো মতো। আর এইটা 3 বার টোটাল আপনাকে মিক্স করতে হবে, যাতে যা যা মেশালাম প্রত্যেকটা যাতে প্রত্যেকটা মাটির সঙ্গে, আর গোবরের টুকরো যেগুলো আমরা মেশালাম বা যেগুলো ঘুঁটের গুঁড়ো সে মেশালাম, এর সঙ্গে যতগুলো আমরা সার মিশিয়েছি সবকটা যাতে খুব ভালো মতো মিক্স হয়ে যায়। একটু পরিশ্রম হয় ঠিকই, কিন্তু এই যে মাটি আপনারা তৈরি করে ফেলেন, আপনার যত 50 টব 100 টবে যত গাছ লাগাবেন আপনার কিন্তু এই মাটিতে হয়ে যাবে। দেখুন ভালো মতো আমাদের মালিরা মিশিয়ে নিচ্ছে এটাকে। আর মিশিয়ে অন্তত 3 বার এটাকে মিক্স করবেন, যাতে প্রত্যেকটা অংশের সঙ্গে ভালো করে মিশে যায়। দেখুন এটা তৃতীয় দফা এটাকে
ভালো মতো মিক্স করা আছে। আপনি পুরো ভিডিওটা দেখুন, কারণ এর মধ্যে এখন জল মেশাতে হবে, কীভাবে জল মেশাবো, কীভাবে ঢাকবো, কীভাবে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, এটা মিক্স হয়ে যাওয়ার পরে এবার মাটিটাকে আমরা একটু আলগা করে নিয়ে এটাকে ফ্ল্যাট করে নেব একটু, যাতে আমরা জল মেশাতে পারি। দেখুন, এটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। ফ্ল্যাট করে নিয়ে এবার এটাতে আমরা জল মেশাবো। জল মেশাবো মানে 300 কেজি আপনার দিয়েছি আমি মাটি, তার সঙ্গে গোবরের ঘুঁটো অন্য অন্য সার মিলে প্রায় 100 কেজি, এ মানে প্রায় 400 কেজির মতো মেটেরিয়াল আমাদের এখানে আছে। আর এটা আপনার প্রায় 50 টব বোগেনভিলিয়া বা গোলাপের জন্য যথেষ্ট। তো সুতরাং আমরা এই মাটিটা মিশিয়ে নিচ্ছি। এই মাটিতে আপনি শীতকালীন যত সিজন ফ্লাওয়ার, যে কোনো সিজন ফ্লাওয়ার কিন্তু আপনি এই মাটিতে বসিয়ে নিতে পারেন ডাইরেক্ট। আর যখন গোলাপ বা বোগেনভিলিয়া বসাবেন আগামী 6 মাস আপনাকে আর সার দিতে হবে না। এবার দেখুন এটাতে জল কিভাবে দেবেন। জল আমরা প্রায় এই মেটেরিয়ালের মধ্যে মেশাবো 15 থেকে 20 লিটার। এই যে আপনি ঝাড়িটা দেখছেন, এই ঝাড়িটা হচ্ছে 5 লিটারের ঝাড়ি, এর মানে 3 থেকে 4 ঝাড়ি আমরা এটাতে জল দেব। জল কিভাবে দেবেন দেখে নিন। জল মাটির যাতে নিচে অবধি পৌঁছে যায় হালকা করে, আর মাটি থেকে যাতে চুইয়ে না বেরোয়, এইভাবে জলটা দেবেন। মানে প্রত্যেকটা মাটির অংশে যাতে অল্প অল্প জল পৌঁছে যায়। এটা আমরা ডিকম্পোজ করতে রেখে দেবো প্রায় 1 মাস। 1 মাস আমরা এটা ডিকম্পোজিশনে রেখে দেবো। কীভাবে ডিকম্পোজিশন রাখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। 1 মাস পরে আবার এই মাটিটাকে ঘেঁটে ভালো করে মিক্স করে 2 থেকে 3 বার ভালো করে মিক্স করবেন। তারপরে এই মাটিতে ডাইরেক্ট আপনি গোলাপ হোক, বোগেনভিলিয়া হোক, অন্য কোনো পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট হোক বা সিজন ফ্লাওয়ার প্ল্যান্ট হোক, আপনারা ডাইরেক্ট সরাসরি কিন্তু এটাতে বসিয়ে নিতে পারেন। আর দেখবেন ফলাফলটা আপনারা বুঝতে পারবেন। এই যে মাটিকে সোনা কিভাবে বানায় নার্সারিওয়ালারা, এই মাটি বানানোর হচ্ছে মেন প্রক্রিয়া। মাটি আর ভালো কোয়ালিটির সিজন ফ্লাওয়ার বা গোলাপ বা বোগেনভিলিয়া, এটাই হচ্ছে মেন। এরপরে প্লাস্টিক দিয়ে আপনারা এটাকে ঢেকে দেবেন যাতে হাওয়ার চলাচল না হয়। আর দেখুন পুরো ব্যাপারটা শেডের নিচে আছে যাতে বৃষ্টি জল এর মধ্যে না পড়ে। পুরো সাইডটা ঢাকা আছে, উপরটা ঢাকা আছে। এরপরে ঢাকা দিয়ে এর মধ্যে প্লাস্টিক দিয়ে পুরোটাকে ঢেকে দেবো। এটাকে এইভাবে 1 মাস রেখে দেবেন। এটাকে আঢাকা করবেন না, প্লাস্টিকটা সরাবেন না। 1 মাস ইনট্যাক্ট এভাবে পড়ে থাকবে। 1 মাস পরে প্লাস্টিকটাকে আমরা তুলে দেব। তুলে দিয়ে আবার যেভাবে কোদাল দিয়ে মিক্স করেছিলাম, 2 বার অন্তত কোদাল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমাদের পুরো যতগুলো আমরা জিনিস দিয়েছি এর মধ্যে সব কটা ডিকম্পোজ হয়ে যাবে। ডিকম্পোজ হয়ে যাওয়ার পরে আপনার পুরো সারে তৈরি হবে, আর আপনার গাছ কিন্তু খুব ভালো হবে। এই প্রক্রিয়াটা আপনাকে দেখালাম। চাইলে আপনারা এটাকে সেভ করে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। আর প্রক্রিয়াটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর আপনারা কারা কারা মাটি এইভাবে তৈরি করে রাখেন 1 থেকে 2 মাস আগে, সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আপনার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।